সরকার গঠনের পর প্রথমবারের মতো সিলেটে প্রধানমন্ত্রী। সুরমার মেয়ে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে আকাশপথে পুণ্যভূমি সিলেটে পৌঁছান তারেক রহমান। বৈরী আবহাওয়ার মধ্যেই সেখান থেকে বাসে চেপে রওনা হন শহরের উদ্দেশ্যে। প্রবল বৃষ্টিতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন সরকার প্রধান। পরে দেশ জাতির কল্যাণে দোয়া মোনাজাত করেন। সেখান থেকে সুরমা নদীর তীরে চাঁদনীঘাটে যান প্রধানমন্ত্রী। জলাবদ্ধতা নিরসনে সুরমা নদীর উভয় পাড়ে বন্যা প্রতিরোধী অবকাঠামো প্রকল্প সহ বেশ কিছু প্রকল্প উদ্বোধন করেন। পাশেই সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জলাবদ্ধতা নিরসনে খাল খননের উপর জোর দিতে হবে। নদী বা খালে পলিথিন বর্জ্য না ফেলতেও সবার প্রতি আহ্বান জানান তারেক রহমান। প্লাস্টিক, পলিথিন, কাগজ যে কোনোই বর্জ্যদ্রব্য হোক না কেন, এই জিনিসগুলো যত্রতত্র যাতে আমরা না ফেলি। এইটি যদি আপনারা বিশেষ করে যতগুলো সিটি কর্পোরেশনের ভেতরে স্কুল আছে, ছোট ছোট বাচ্চা, বিশেষ করে প্রাইমারি স্কুল, হাই স্কুল, এই বাচ্চাদেরকে যদি এই জিনিসগুলো শেখানো ধরেন, ছোট বাচ্চাকে যদি আপনি সেটা শিখিয়ে ফেলতে পারেন, সবচেয়ে বড় যেটা সুবিধা হয়, সে স্কুলে ভালো জিনিস যেটা শিখে আসবে সেটা সে যেমন ফলো করবে, সে তার বাবা মাকেও ওটা মানতে বাধ্য করবে। বাচ্চারা করে এটা। বেহাল ঢাকা সিলেট মহাসড়কের কথা তুলে ধরে আগামী কয়েক বছরের মধ্যে দুরবস্থা শেষ হবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আশ্বাস দেন রেল যোগাযোগ আধুনিকায়নের। আমি আশা করছি ইনশাল্লাহ দ্রুততম সময়ে আমরা এই কাজটি শুরু করতে পারবো। রাস্তার কাজ আমরা শুরু করতে পারবো, সময় লাগবে, তবে কাজটি শুরু করলে ইনশাল্লাহ শেষটা এক সময় হবে এবং আগামী কয়েক বছরের মধ্যে আমরা এটা ইনশাল্লাহ শেষ করতে পারবো। বর্তমান সরকারের বয়স খুব কম সময় হলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে জানিয়ে দেশবাসীকে সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। 2.5 মাস বয়সে একটি শিশু কিন্তু হাঁটতে পারে না। শিশুটাকে হাঁটতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতো। তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। সুধী সমাবেশ শেষ করে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের 22 নদী পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহসান হাবিব, গ্রিন নিউজ, সিলেট।